এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা হয়, ঘন হয়, কালো হয়, মাথা ভর্তি চুল হয়, ছোট বড় অনেক চুল হয়। অনেকে দেখবে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। চুলটা কিন্তু দ্রুত লম্বা ঘন কালো হয়ে বাড়িতে বসে করো এই রেমিডি। এটা করে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, নতুন চুলও গজাবে। বন্ধুরা, এটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, এটা কারি পাতা। অনেকে দেখে বাড়িতে গাছ লাগানো থাকে, আর এটা কিন্তু বাজারে পাওয়া যায়। এই কারি পাতা কিন্তু আমরা ডালের সঙ্গে খাই, অথবা আমরা দেখে চানাচুর যে খাই তাতে কিন্তু কারি পাতা দিয়ে, সেই কারি পাতা, এই কারি পাতা একই কারি পাতা। তোমরা চাইলে বাজারেও তোমরা পেয়ে যাবে এই কাঁচা কারি পাতা। অনেকে আবার দেখে বাড়িতেও লাগানো থাকে। আর এটা হচ্ছে বন্ধুরা নয়নতারা ফুলের পাতা। নয়নতারা ফুলের পাতা কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করে। অনেকে দেখবে খুব অল্প বয়সে চুল পাকার সমস্যা বা চুল পেকে যাচ্ছে, তোমরা যদি নয়নতারার পাতা এইভাবে লাগাতে পারো, দেখবে চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে। আর অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো স্কিনের মধ্যে বা হেয়ারের জন্য কত ভালো। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। দেখবে যখন চুলটা সিল্কি শাইনিং হবে, দেখবে চিরুনি করার সময় কিন্তু চুলটা কম ছিঁড়বে, বা চিরুনিটা খুব সহজে তোমরা করতে পারবে। আর এই দুটোকে তোমরা প্রথমে কারি পাতা আর নয়নতারা পাতা তোমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবে। তারপর এখানে কিন্তু আমি অ্যালোভেরাটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর এটা দিলাম আমি পেঁয়াজ। আমি এখানে জল দিয়ে করছি, জল দিয়ে ফুটিয়ে নিয়ে এটা ডাইরেক্ট লাগাবো। তোমরা চাইলে বন্ধুরা এটা তোমরা নারকেল তেল দিয়েও তোমরা এটা ফুটিয়ে নিয়ে তেল হিসেবেও তোমরা দিনের পর দিন বাড়ির সবাই মিলে এটা তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নেবে। তারপরে জাস্ট এটাকে ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নাও বাড়িতে বসে করো। প্যারাশুটে নারকেল দিয়ে তোমার প্রবলেম হবে, কিন্তু হাত দিয়ে যখন তোমরা এটাকে লাগাবে, দেখবে খুব সুন্দরভাবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে কিন্তু এটা তোমরা খুব সহজে লাগাতে পারবে। আর চুলে যে ডগা ফেটে যাচ্ছে সেটা কিন্তু আর থাকবে না। তখন কিন্তু চুলে যখন ডগা ফেটে যাবে, তখন এটা যদি তোমরা ব্যবহার করো, তখন নতুন করে তোমাদের নতুন করে চুলও গজাবে। এটা জাস্ট তোমরা চুলেতেও লাগাতে পারবে। চুলের সঙ্গে সঙ্গে চুলের গোড়া ডগা সব কিছুই কিন্তু এটা কালো হবে। আর জাস্ট তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও। তোমরা দেখতে পেলে তোমাদের বেশি কোনো খরচা করতে হবে না, বাইরে থাকা জিনিস দিয়ে এটা করবে। আর এটা করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে।